মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের 1 বছর আগে আসাম হয়ে বাংলায় ঠাঁই। তারপরে পশ্চিমবঙ্গে কোচবিহারের মাথাভাঙায় বসবাস করছিল 6 জন বাংলাদেশি। তাদের আশ্রয় দিয়েছিল হাজরাহাটের ভাঙামোড় এলাকার সঞ্জীব চৌধুরী। গোপন সূত্রে খবর পৌঁছয় মাথাভাঙা থানায়। তারপরেই পুলিশ অভিযান চালায় সঞ্জীব চৌধুরীর বাড়িতে। 6 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের আশ্রয় দেবার অভিযোগে ওই বাড়ির মালিক সঞ্জীব চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু হয়। আদালত বাংলাদেশি নাগরিকদের 6 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মাথাভাঙা মহকুমা আদালতের সরকারি আইনজীবী বাবলু বর্মন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ হাজরাহাটের ভাঙা মোড়ে অভিযান চালায়। 6 বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে তারা। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির গৃহকর্তাকে ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় বাংলাদেশিরা জানিয়েছে 1 বছর আগে মেঘালয়ের সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। তারপর থেকেই এই রাজ্যে রয়েছে। সরকারি আইনজীবী বাবলু মণ্ডল কি বলছেন শুনবো। বিষয়টা হচ্ছে এটা মাথাভাঙা থানার অধীন হাজারহাট পার্ট 2। এই আমাদের একজন ইন্ডিয়ান যে আছে সঞ্জীব চৌধুরী, হাজারহাট 2-তে বাড়ি, দক্ষিণ ভাঙামোড়। কিছু বাংলাদেশি অবৈধভাবে শেল্টার নিয়েছিল, মানে শেল্টার নিয়ে আছে। তো এই খবর পাওয়ার পরে পুলিশ রাত্রিবেলা ওই 20/2/2026 রাত্রি আনুমানিক 11:30টার সময় ওই বাড়িতে রেড করে। ওইখান থেকে মোট 7 জনকে অ্যারেস্ট করা হয়। তার মধ্যে 6 জন হচ্ছে বাংলাদেশি, ঠিক আছে, গোটা পরিবার ওদের বাংলাদেশি। 6 জন বাংলাদেশির মধ্যে একজন 14 বছরের একটা ছেলে ছিল, নাবালক। আর একটা মহিলা ছিল, যে তার 2টো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। একটা বাচ্চার বয়স 2 বছর, একটা 6 বছর। ও লিপি সরকার যে আছে, তার 2টো বাচ্চা পাওয়া গেছে, তার সাথে 2 বছরের বাচ্চা। তো ওদের কোনো আলটিমেটলি ওরা বাংলাদেশি, পুলিশ ইনভেস্টিগেশন করে জেনেছে ওরা পুরো বাংলাদেশি। এবং তারা গত 1 বছর পূর্বে মেঘালয় দিয়ে ওরা ভারতে প্রবেশ করে এদের বাড়িতে শেল্টার নিয়ে আছে। এই খবর পুলিশ জানতে পারে, ইনভেস্টিগেশন চলছে, ওদের অ্যারেস্ট করে নিয়ে আসছে। আজকে আদালতে তোলা হয়। উভয় পক্ষের সওয়াল শুনে লানেট কোর্ট লানেট এসএসএ মাথাভাঙা ওদের 6/3/2026 পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। মেঘালয় দিয়ে অনুপ্রবেশ করেছিল, তারপরে এই রাজ্যে দীর্ঘ 1 বছর ধরে বসবাস করছে একটি পরিবারের 6 জন সদস্য। তবু তাদের শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের পুলিশ মাথাভাঙা তাদের গ্রেপ্তার করে। যে বাড়িতে তারা ছিল সেই ভারতীয় নাগরিককেও আশ্রয় দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি আইনজীবী বাবলু বর্মন জানিয়েছে, মেঘালয়ের সীমান্ত দিয়ে 1 বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের কাছে কোনো বৈধ নথি ছিল না। পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা ভারতের মাথাভাঙায় হাজরাহাটে এসে থাকছিলেন এক ভারতীয় পরিবারে। দীর্ঘদিন ধরেই তারা ওখানে বসবাস করছিলেন। তারপরে গোপন সূত্রে সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপর পুলিশ আচমকা ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হাতে হাতে গ্রেপ্তার করা হয় ওই বাংলাদেশি পরিবারের 6 সদস্যকে। তাদের মধ্যে একজন মাইনর রয়েছেন। ওই পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি নাগরিকরা কি উদ্দেশ্যে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ, এবং তাদের আশ্রয় দেওয়ার পিছনে ওই আশ্রয়দাতার কারণটাও কি সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। কোচবিহারের সীমান্তে দিয়ে তারা অনুপ্রবেশ করেনি, তারা কিন্তু এবার অনুপ্রবেশ করেছে অসম এর কাছে মেঘালয় সীমান্ত দিয়ে। তারপরে অসম হয়ে বাংলায় প্রবেশ করে এবং বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। মেঘালয়ের সীমান্তে খোলা সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেছিল ভারতবর্ষে। তারপর বাংলাতে তাদের আশ্রয়দাতা এখানে চলে আসে এবং 1 বছর ধরে বসবাস করছে। কোচবিহার সীমান্ত বাংলাদেশ সংলগ্ন এলাকা। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় এখনো কাঁটাতারবিহীন রয়েছে। সেই এলাকা দিয়ে অনুপ্রবেশ কিন্তু লাগাতারই হয়ে থাকে বলে আমরা বিভিন্ন সময় খবর পেয়ে থাকি। তবে এইবারের অনুপ্রবেশের কৌশল কিন্তু ঠিক আলাদা হয়েছে। বাংলা বরাবর বাংলাদেশের সীমান্ত দিয়ে কিন্তু অনুপ্রবেশ ঘটেনি। এই অনুপ্রবেশ ঘটেছে
মেঘালয় সীমান্ত দিয়ে। তারপরেই কিন্তু বাংলায় এসে থাকা শুরু করেছে ওই 6 জন বাংলাদেশি। তাদের উদ্দেশ্যটা কি, কেন তারা মেঘালয়ের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলায় এসে বসবাস করছে, সেটাই জানার চেষ্টা করছে কিন্তু পুলিশ। আর ওই আশ্রয়দাতা হঠাৎ কেন এত দূর হয়ে ভারতে অনুপ্রবেশকারীদের তার বাড়িতে আশ্রয় দিল, সেটাই চিন্তার কারণ। কেননা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সহজেই কিন্তু কোচবিহারের একাধিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে থাকে। আমরা যদি সামগ্রিকভাবে দেখতে থাকি, বিগত কয়েক মাসে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশ ঘটনা ঘটেছে। এটার পিছনে মূলত কারণ রয়েছে, মেখলিগঞ্জ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, আর তিস্তার নদীর দুই ধারে বাংলাদেশের সীমা। বাংলাদেশ রয়েছে, এক ধারে বাংলাদেশ রয়েছে, এক ধারে আমাদের ভারত রয়েছে। আর নদীর ধার বেয়ে কাঁটাতারের সীমানা নেই। একাধিক জায়গায় নদীর চর রয়েছে। সেই চর এলাকা অনুপ্রবেশ পাচারের স্বর্গস্থল বলে মনে করা হয়। সেগুলো দিয়ে অনায়াসেই পাচার হয় এবং মানুষের আনাগোনা বাংলাদেশের যাতায়াত অবাধেই কার্যত হয়ে থাকে। সেই কাঁটাতারবিহীন নদী বাহিত এলাকা দিয়ে কিন্তু অনায়াসেই মানুষজন পারাপার করে। আর সেই সুবর্ণ সুযোগ বলা যায় যে সুবর্ণ এলাকা পাচারকারীদের বা অপরাধের স্বর্গস্থল হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের ক্ষেত্রে তিস্তা নদীর খোলা উন্মুক্ত সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত। সেই সীমান্ত দিয়ে আমরা দেখেছি এসআইআর শুরুর পরেই কিন্তু অনেকেই বাংলাদেশে ফেরত যাচ্ছিলেন। তখনই মেখলিগঞ্জ থানার কাছে গ্রেপ্তার হয়েছেন, বা কখনো জলপাইগুড়ি কোতোয়ালি থানার হাতে কিন্তু একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আবার এসআইআর ভাটা একটু কমে যাওয়ার পরে আবার ভারতে অনুপ্রবেশের সেই রীতিটা কিন্তু চলছিল, তখনও কিন্তু আমরা গ্রেপ্তারি দেখতে পেয়েছি। বিভিন্ন বাংলাদেশিদের এই ধরনের যে গ্রেপ্তারি আমরা কিন্তু যেমন দেখতে পাই কোচবিহারের মেখলিগঞ্জ সীমানা দিয়ে, তেমনি আমরা দেখতে পাই মাথাভাঙা সীমানা দিয়েও কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটে। মাথাভাঙাও এই শহর, কোচবিহারের এই শহরটি কিন্তু বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি শহর। পাশেই রয়েছে বাংলাদেশের সীমানা। বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার নির্বাচন সম্পন্ন হওয়ার পরে এই কাঁটাতারের যে বেড়া দেওয়ার কাজ এই মুহূর্তে কিন্তু ভালোভাবেই চলছে। হাইকোর্টেরও নির্দেশ রয়েছে যে কাঁটাতারের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেই সব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্য সরকার থেকে আমরা দেখতে পেয়েছি কোচবিহারের দিনহাটায় একাধিক জায়গায় জমি দেওয়া হয়েছে, এবং সিতাই বিধানসভার অন্তর্গত জারিধল্লা দড়িবস এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ নির্মাণের কাজ কিন্তু চলছে সুন্দরভাবেই। একাধিক কাঁটাতারবিহীন এলাকায়, নদী মাতৃক এলাকায় কিন্তু কাঁটাতারের কাজ চলছে, তবুও কিন্তু অনুপ্রবেশ রুখছে না। তবে এইবারের অনুপ্রবেশকারীরা কিন্তু বাংলা দিয়ে নয়, যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ 1 বছর আগে অসম হয়ে বাংলায় ঠাঁই। তারপর পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙায় বসবাস চলছিল এই 6 জন বাংলাদেশিদের, অবশেষে গ্রেফতার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।